মরে গেলাম, আম্মু গো বাঁচাও। কি ভাবছেন? কি হয়েছে বলছি। তিতির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা খায় আর পড়ে যায়। আর এই কাহিনী। অতঃপর তিতির বলে ওঠে, ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনোসরের পচা ডিম, কাঁচা কালা কুমির, চোখ কি পাশের বাসার মানুষের দান করে আসছস? দেখোস না? দেখুন, আমার কোনো দোষ নেই। আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেন নাই, আর তাই ধাক্কা দিচ্ছেন। আপনার দোষ, তার উপর আপনি আমাকে চিল্লাচ্ছেন। কি আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে তিতির পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি লোকটার উপর মেরে দিল, আর সেখান থেকে রেগে চলে গেল। তিতির যদি পিছনে তাকাতো তাহলে বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। অনেক তো ঝগড়া শুনলেন, এখন পরিচয় আসা যাক। তিতির রহমান, আমাদের নায়িকা। তিতির একজন সিবিআই অফিসার, খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে। ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে, বান্ধবীর নাম প্রিয়া। সেও তিতিরের সাথেই কাজ করে, দুজনেই সিবিআই অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রাম থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী সিবিআই এর হেড। আফতাব চৌধুরীর রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়নকে ডাকলো। অথবা পিয়ন এসে বলে ওঠে, আসতে পারি স্যার? আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। ওকে স্যার, আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। 15 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসলো। আফতাব চৌধুরীও আসলো, আর এসেই বলতে লাগলো, হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবেন। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে, মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশেই বসা প্রিয়া বলল, কিরে, কি হয়েছে? এমন কেন করতাছস? কি হয়েছে তোর? মনে হচ্ছে ভয়ে আছিস। বইন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি। আর সে লোক হইল আমাকে সিনিয়র অফিসার। কি মাইরি, আর কাউকে পাস নাই ঝগড়া করার জন্য? এইটা তুই কি করেছিস? বইন, এখন আমার কি হইব? আমি শেষ। এই বেটা যদি বলে দেয় আমি তারে পানিতে গোসল করাইছি, স্যার আমার লাথি দিয়ে বের করে দিব। এখন আমার কি হবে? হইছে, আর কান্দিস না। মিটিং শেষ হলে তুই মাফ চেয়ে নিস। এখন একটু চুপ করে থাক। তাই করুম। আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো। এই টিমের হেড হবে অফিসার তিতাস। ওকে স্যার। তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য: অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। অতঃপর সবাই একে একে দাঁড়ালো। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা 6 জন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইটস দ্যাট ক্লিয়ার? অতঃপর সবাই একসাথে বলে উঠল, ইয়েস স্যার। অতঃপর আফতাব চৌধুরী চলে গেল, সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছে, ইউ ক্যান ডু ইট তিতির। ফুফ, যে সরি বলবি তারপর চলে আসবি, কি এত বড় কাজ? তিতির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। অতঃপর তিতির আমতা আমতা করেই বলে ওঠে, স্যার। তিতাস তিতিরের দিকে তাকালো আর বলল, ও আপনি তো মিস তিতির। আপনি যেন কি বলছিলেন? আপনার কাজের জায়গা, দাদাগিরি সামথিং। সরি স্যার, মাফ করে দেন। আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আই এম সরি স্যার। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল আর মজা করে বলে উঠল, সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শুনেন, আমি তো আপনাকে মাফ করছি না। 1 মিনিট, আমি তোমাকে আপনি কেন বলছি? তুমি তো বয়স আর পোস্টে
দুটোতেই আমার ছোট, তাই তুমি বলেই ডাকি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল। বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। তিতাসের এই কথা শুনে তিতির করুণ সুরে বলে উঠল, স্যার। নো মিন্স নো। আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। আর এইদিকে তিতাস মনে মনে বলছে, আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস আর কাজে মন দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। অতঃপর আফতাব চৌধুরী বলতে লাগলো, বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। অতঃপর লাইট অফ হয়ে গেল। সবাই সামনে কিছু ছবি ভাসতে লাগলো। আর এটা দেখেই আফতাব চৌধুরী বলতে লাগলো, 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিংয়ের মতন জঘন্য কাজ আমাদের এখানে বেড়েই চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইনবিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টারমাইন্ড ব্যক্তি, যে এসবের পিছনে। আফতাব চৌধুরীর মুখে এই কথা শুনে তিতাস বলে ওঠে, স্যার, এই ডেভিলটা কে? আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না। আর এজন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে, কারণ তোমাদের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবা না। সবাই একসাথে বলে ওঠে, ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টার এর বাড়ি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিল এর টিম ওখানে হামলা করতে পারে আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? সবাই একসাথে বলে উঠল, ইয়েস স্যার। দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবা। অতঃপর এই কথা বলে আফতাব চলে গেল। আর এইদিকে প্রিয়া তিতিরকে বলে ওঠে, কিরে, স্যার তোকে মাফ করলো? না, ওই হনুমান করে নাই। আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির, ধলা বান্দর, খচ্চর, ফাটা বাস, উগান্ডা, অ্যানাকোন্ডা, ভাল্লুক। বইন, চুপ কর, আর বলিস না। কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। পেছন থেকে তিতাস বলল, ওই কে রে? স্যার আপনি? তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। এইটা দেখে তিতির ভয়ে ভয়ে বলে উঠল, স্যার, স্যার আপনি? জি আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতেছেন। কি বলছেন কি? তিতির ভেবে পাচ্ছে না কি করবে, তাই কি আর করা। তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। স্যার ওই দেখেন। তিতাস ওইদিকে তাকাতেই তিতিরকে আর পাইকে দিল এক দৌড়। তিতাস অবাক হয়ে বলল, এটা কি হলো? আমি কিছুই তো বুঝলাম না। তিতিরের কাণ্ড দেখে প্রিয়া কি করবে না করবে বুঝতে পারে না, তাই সেও না বুঝে দিল দৌড়। এদিকে তিতাস অবাক হয়ে বলল, কি হলো এসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। তখন তিতাস দরজার সামনে বলে ওঠে, আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নাই। অতঃপর তিতাস চেয়ারে বসতে বসতে বলে, তা তো বুঝলাম। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল। বাবা, তুমি যে টিম 6 তৈরি করছো তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তিতির ওই মেয়ে কেন? একটা বাচাল মেয়ে কোথাকার। কেন, তিতির কি করেছে তোমার সাথে? কি করেনি বলো। অতঃপর তিতাস অফিসে ঘটে যাওয়া সব ঘটনা বলল। সব শোনার পর আফতাব চৌধুরী হাসতে লাগলো। বাবা, তুমি হাসছো? ওকে হাসলাম না, আসলে তিতির এমনই। মেয়েটার বাচ্চামি আছে, দুষ্টামি করে, কথায় কথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস ও কি বিচক্ষণতার সাথে সলভ করেছে, কখনো কাজে হেলাফেলা করেনি।
শোনো, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিথির সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করছে। আর এজন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিভিআইট হিসাবে আমি ভেবেচিন্তে ওকে নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছো। জি বাবা, চেষ্টা করব। অতঃপর তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে, আর এখান থেকেই মিনিস্টারের র্যালির ভেন্যুতেই যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করছে। সবাই লকার রুমে তাদের নিজেদের জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো আর এসেই বলে উঠলো, ওকে গাইস, তোমরা সবাই রেডি? ইয়েস স্যার। তাহলে চলো। অতঃপর সবাই নিচে চলে গেল। গাড়িতে উঠলো। তিতাস গাড়ি চালাচ্ছে, পাশে তিতির বসলো, আর মাঝের সিটে নীল আর প্রিয়া, আর শেষের সিটে আকাশ আর শুভ। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা মেন ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল আর বলে উঠলো, হ্যালো স্যার, হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ, অফিসার আফতার চৌধুরী বলেছে আমাকে। তো আপনাদের পরিচয়? আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। আমার নামটা সবার লাস্টে বলবো, তাও পেঁচার মতো মুখ করে শেওড়া গাছের 15 নম্বর পেতনির 20 নম্বর বিএফ। মিস তিতির কিছু বললেন? না না স্যার, আমি কি বলবো। আমি তো মনে হয় কিছু শুনতে পেলাম। কি স্যার, আমি তো কিছু বলি নাই। তো আমি আসি, আপনারা থাকেন, আমি আসলে একটু কাজ করছি। ওকে স্যার, ঠিক আছে, সমস্যা নেই। অতঃপর মিনিস্টার চলে গেল আর তিতাস সবাইকে বলে উঠলো, ওকে গাইস, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? সবাই একসাথে বলে উঠলো, ইয়েস স্যার। আচ্ছা তিতিন, নীল আর আমি স্টেজের চারদিকে থাকবো, শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। এই কথাগুলো শুনে তিতির একটু চমকে গেল আর বলল, ওকে স্যার। অতঃপর সবাই যার যার কাছে কাজে লেগে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সব কিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোডে ওপর পড়ে লাল ডটের ওপর লাগলো। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল, আর তার চোখে ভেন্যুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল আর দেখলো একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শ্যুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো আর একবার শুটারের দিকে। তিতাস দিল এক দৌড় স্টেজের দিকে। ওইদিকে লোকটি শ্যুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারল আর দুজনেই পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল। অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। এটা দেখে তিতাস মিনিস্টারকে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিংয়ের দিকে তাকালো। শুটার তখনও দাঁড়িয়েছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পেছনে তিতির ও নীলও দৌড় দিল, আর বাকিরা যেন তাদের হইচই সামলাতে লাগলো। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরও জোরে দৌড়াতে লাগলো। এদিকে তিতির আর নীলও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়লো, নীলও তাই করলো। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকানোর কারণে হুট করে কেউ তাকে লাথি মারলো, আর খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটির সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠেই তিতিরকে মারতে লাগলেই তিতির মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে এক কাচের ভাঙা টুকরার দিকে মারতে লাগলেই তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতির এক হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে গিয়ে এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতে দেখে তিতাস দাঁড়িয়ে আছে আর পেছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো, আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসালো আর বলে ওঠে, বল, কে বলেছে তোকে এসব করতে বল? আমি জানি ডেভিল বলেছে।
বল, তাড়াতাড়ি করে বল। ডেভিল কে? বল। তিতাসের কথা শুনে লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবারও বলল, বল কে ডেভিল, তাড়াতাড়ি করে বল। ভাই আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। শোন, ভালোই ভালোই বলছি, বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব, সেজন্য তোর জন্য ভালো হবে, বলে ফেল। তিতাসের মুখে এই কথা শুনে লোকটি খুব জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবা না, কেউ বলবে না ডেভিলকে, আমিও না। এই বলেই হুট করে নিজের গলার লকেটে খুলে মুখে নিয়ে নিল। এটা দেখে তিতাস বলে উঠল। এইটা তুমি কি করলে? এই উঠো বলছি। তিতাস চেষ্টা করেও লোকটার মুখ থেকে সরাতে পারেনি, আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। আর এটা দেখেই তিতাস বলে উঠল, সিট। ড্যামিট, ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না, ড্যামিট। এই বলে মাটিতে জোরে পাঞ্চ দিল। মাটিকে মেরে কি হবে বলুন তো? আপনাদের কাছে প্রশ্নটি রইল, কমেন্টে উত্তর দিয়ে জানাবেন। অতঃপর তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো, আর ওরা ভ্যানুতে গেল। আর এইদিকে মিনিস্টার বলে উঠল, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আপনারা না থাকলে আমি তো... নো স্যার, এটা আমাদের ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নো, তোমরা যা করছো তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা, কেন পুরস্কার দিলাম তা তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবে, আমি না শুনবো না। ওকে স্যার, আমরা আসবো, আপনি চিন্তা করবেন না। ওকে, আপনারা সবাই আসবেন। অতঃপর ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতের ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে, কিন্তু পারছে না। এটা দেখে তিতাস বলে উঠল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ও স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তিতির, আপনি বেশি কথা বলেন। এই বলে তিতাস তিতিরের সামনে চেয়ারে বসে পড়লো, আর তিতিরের হাত দিয়ে নিজের হাত নিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আর তিতাস বলে ওঠে, আপনি তখন কাজটা ছেড়ে দিতেন, তাহলে এত ব্যথা পেতেন না। স্যার, আমি যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই বলেন তো? এইটা আমার ডিউটি। তাই বলে নিজের ক্ষতি করে? এই নাও, ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথম এই জবে জয়েন করেছি সেই দিনই নিজের জীবনকে বলে দিয়েছি আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয়, তাহলে আমি পিছপা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতিরের এই রূপ, নতুন রূপ দেখলো। আর এইটা দেখে তিতাস মনে মনে ভাবছে, বাবা ঠিকই বলেছিল, তিতির আসলেই এই কাজের যোগ্য। তিতাস একটা টেডি স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিতাস একবার তার নজর পুরো অফিসে ঘুরালো, কোথাও তিতিরকে দেখলো না। এটা দেখে তিতাস মনে মনে ভাবছে, কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? হঠাৎ নিজের প্রশ্নে নিজেকেই অবাক হয়ে গেল। তিতাস আর বলল, তিতাস, তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছস? তুই পাগল হয়ে যাচ্ছিস না তো? এ তোর কি হলো তিতাস? অতঃপর তিতাস একটা বড় শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখলো তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথাও বলছে। তা দেখে তিতাসের একটা খুব রাগ হলো, আর তিতিরকে বলে ওঠে, তোমরা এতক্ষণ এসেছো? কোথায় ছিলে তোমরা? স্যার, আসলে আফতাব স্যার আমাদের দুজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই স্যার। ওকে, যাও তোমাদের ডেস্কে। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো, তাড়াতাড়ি করে আসবে। ওকে স্যার। অতঃপর তিতাস কেবিনে চলে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, আমি এমন কেন বিহেভ করলাম? তিতিরকে শুভর সাথে দেখে মাথা গরম হচ্ছিল কেন? তিতাস এই কথা ভাবতে ভাবতে দরজার সামনে তিতির বলে ওঠে, আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। স্যার, ফাইলটা।
তিতাস ফাইলটা নিয়েই বলল তিতিরকে বসতে। তিতিরও বসলো আর তিতাস বলে উঠল, তিতির, তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। এখানে স্যার? হুম, এখানে। কোনো প্রবলেম আছে? নো স্যার, আমি এখানেই করছি, আপনি চিন্তা করবেন না। হুম, আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইলো। তিতির ফাইল নিয়ে কাজ করছে, তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতিরের দিকে গেল। সাদা শার্ট, হেয়ার লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপু করে ঝুটি করে বাঁধা, কিছু ছোট ছোট চুল কপালে পড়েছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কামড়াচ্ছে আর ভাবছে, তার ভাবছে কাজ নিয়ে। তিতাসের কাছে এই কলম মুখে দেওয়া আজীব লাগে, কিন্তু তিতিরের এই কলম মুখে দেওয়া কেন জানি খুব ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে দেখে তার ভালো লাগছে দেখতে। অতঃপর হঠাৎ করে তিতির বলে উঠল, স্যার। তিতিরের ডাকে তিতাসের ধ্যান ভাঙে আর বলে ওঠে, হুম, বলো। স্যার, ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? হুম, যেতে পারো। অতঃপর তিতির সরে গেল আর তিতাস বলে ওঠে, উফ, তুই কি করছিলি এটা? তিতাস, তুই এত ছ্যাঁচড়া কখন থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইয়োর সেলফ। বড় একটা শ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করলো। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো। তাই তিতাস ওইদিকে গেল আর গিয়ে যা দেখলো তাতে তিতাস অবাক, কারণ তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তোর মতো দেখাচ্ছে, ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে, চোখের কাজল লেপটে আছে, কি অপূর্ব লাগছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল আর এইদিকে তিতাস মনে মনে বলতে লাগলো, কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হলো। অতঃপর তিতাস বের হয়ে গেল 4 দিন পর। এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলিং এর একটা ট্রাককে জব্দ করেছে, যদিও ডেভিলটিকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না, তবে তিতিরের কথা ভাবতেই তিতাসের মনে অন্যরকম একটা সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে, উফ তিতাস, তুই খালি তিতিরের কথা কেন ভাবছস? পাগল হয়ে যাচ্ছিস? অতঃপর এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস ফোন হাতে নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। ফোনটা রিসিভ করে তিতাস বলে ওঠে, হ্যালো তিতির, বলো কি হয়েছে? স্যার, আমি আকাশ, তিতির না। আপনার কি কোনো হয়েছে? ওপ সরি, বলো আকাশ, কি জন্য ফোন করেছো? আসলে স্যার, কাল আমরা মিনিস্টারের স্যারের পার্টিতে যাওয়ার কথা, আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে। তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজ শেষ করে দিয়ে সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? হুম, ঠিক বলেছ, এটাই করব। তাহলে কাল দেখা হচ্ছে, সবাইকে জানিয়ে দিও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিতাস ফোন রেখে শুয়ে পড়লো। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে এসেছে। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেসে পড়েছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া, হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, সাথে হাতে সিলভার ঘড়ি। নীল হোয়াইট শার্ট পরেছে, স্লিভসগুলো একটু উড়িয়ে হাতে কালো ঘড়ি পরে। আর শুভ পরেছে নীল রঙের শার্ট। অতঃপর হঠাৎ করে নীল বলে ওঠে, উফ, এই প্রিয়া আর তিতির কোথায়? এখন আসছো না কেন? এত টাইম লাগে? আরে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুমি কি বোঝো না? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে। আরে থাকবে না কেন, আকাশ ভাই তো বিবাহিত, ওনার ওয়াইফ এমন করে তাই জানে। তুমি কি বুঝবে না? ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নইলে রেডি হতে হতেই পার্টি শেষ। এই কথা শুনে সবাই হেসে দিল। আর হঠাৎ করে প্রিয়া বলে ওঠে, কি হলো, আপনারা সবাই এইভাবে হাসছেন কেন? সবাই দরজা দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে সাদা পাথরের দুল, খোলা চুল, অনেক সুন্দর লাগছে তাকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ও, আপনাদের বলা হয়নি, নীল প্রিয়ার ওপর বিগ সাইজ ক্রাস্ট। যদিও ওকে বলতে পারেনি, কারণ একটা ভয় কাজ করে। ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে, তাই বলতে পারে না। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। অতঃপর প্রিয়া বলে ওঠে,
আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন বললেন না তো? তেমন কিছু না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয়া, তুমি তো আছো, তিতির কোথায়? ও আবার কোথায় হারিয়ে গেল? ও তো ওই যে চলে এসেছে। এই বলে সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ, কারণ তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ছোটায় গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট্ট ছোট্ট দুল, চুল খোপা করে তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক আর মনে মনে ভাবছে, উফ, এই মেয়েকে আজ এত সাজতে কে বলেছে? সবাই তো ওকেই দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। আমি যে কি করি। তিতির ওদের কাছে এগিয়ে এলো আর বলে ওঠে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তিতির, তোমাকে তো আজ পরীর মতো লাগছে, কাকে ঘায়েল করবা? শুভ, দিব একটা। তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে, আপনারা তো বুঝতেই পারছেন। ওকে, চলো কাজ শেষ করে যাই, লেট হয়ে যাচ্ছি। অতঃপর সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল। তিতাসের পাশে বসেছে আকাশ, পেছনে তিতির আর প্রিয়া, আর পেছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগত জানালো আর বলল, ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম, আসুন ভিতরে আসুন। হ্যালো স্যার। এই বলে সবাই কুশলাদি বিনিময় করলো। আর মিনিস্টার বলে উঠল, ইনি হলো আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভেতরে আসুন। অতঃপর ওরা সবাই মিলে ভেতরে ঢুকলো। আর ভেতরে ঢুকে মিনিস্টার বলে ওঠে, আশা করি আপনারা পার্টি এনজয় করছেন। জি স্যার, আমরা ঠিক আছি, পার্টিটা অনেক সুন্দর হয়েছে। তিতির, চলো একটু নাচি, অনেক মজা হবে। না, আমি নাচবো না, ওসব আমার ভালো লাগে না। আরে চলো তো, কিছু হবে না। অতঃপর শুভ তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসের তা মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছিল। আর এদিকে নীল প্রিয়াকে বলে ওঠে, প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি। শিওর স্যার, আমার কোনো সমস্যা নেই। নীল আর প্রিয়া ওইদিকে নাচছে, আর শুভ আর তিতিরও নাচছে। তিতাস শুধু দেখছে আর ফুসছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একাই নাচছিল। তখন তিতাস তিতিরের কাছে গেল আর বলে ওঠে, মে আই? বলেই হাত তিতিরের দিকে বাড়িয়ে দিল। তিতির হেসে হাত বাড়ালো আর ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। অনেকক্ষণ তারা দুজন নাচতে লাগলো। এমন সময় হঠাৎই তিতাস দেখলো তিতির খুব আনকমফোর্টেবল ফিল করছে, তাই সে বলে উঠল, আর ইউ অলরাইট তিতির? আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আসলে স্যার, আমার শাড়ির পিন খুলে গেছে মনে হয়। হোয়াট? কি বলছো কি? স্যার প্লিজ কিছু করেন, নয়তো আমি এখানে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করতেছি। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল আর বলে ওঠে, ম্যাম। জি বলেন, কিছু কি হয়েছে? আসলে অতঃপর তিতাসের কথা শুনে ওনাকে বলল, আর উনি বলে উঠল, আরে সমস্যা নাই তিতির, তুমি আসো আমার সাথে, আমার রুমে চলো। তিতির চলে গেল ওনার সাথে আর ওখানে এসে বলে উঠল, এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। ওকে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করে নেব। কিছুটা সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। অতঃপর পার্টি তার আপন মনে চলতে লাগলো। কিছুক্ষণ পর মিনিস্টার বলে উঠল, আসুন আপনারা চলুন, আজ আপনাদের সাথে ডিনার করব আর কথা বলবো। অতঃপর সবাই ডাইনিং টেবিলে গেল আর ওখানে মিনিস্টার বলে ওঠে, তো অফিসার্স, আপনাদের কথা আজ শুনি, আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিতির, আপনি শুরু করুন। আমার ইচ্ছা, আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দেব, টাকা জমাচ্ছি তার জন্য। খুবই ভালো। অতঃপর অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো গাড়ির পাশে। এসে তিতিরকে বলে ওঠে, তোমরা যাও, আমি একটু পরে আসবো, একটা কাজ আছে। ওকে ঠিক আছে। তিতির তুই যা, আমি আজ আপুর বাসায় যাব। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? এমনি যেতে মন চাইলো তাই। ও আচ্ছা, ঠিক আছে। আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসা যেতে বলেছি। তুমিও একই পথে? হুম। অতঃপর ওরা সবাই চলে গেল। তখন তিতির শুভকে বলে ওঠে, শুভ, এবার তুইও কি যাবি?
আসলে আমাকেও যেতে হবে। হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি। বাই। অতঃপর শুভ চলে গেল। কি আর করার, তিতির আর তিয়াস দুজনেই গাড়িতে উঠে পড়ল। তিতাস গাড়ি চালাচ্ছে, এমন সময় তিতির বলে উঠল, ধন্যবাদ স্যার আপনাকে। হঠাৎ ধন্যবাদ কেন? আজ পার্টিতে আপনি যদি আমার উপকারটা না করতেন তাহলে আমার তো সব শেষ হয়ে যেত। আরে কি বলো, আমি শুধু তোমার দায়িত্ব পালন করেছি, তেমন কিছু না। এই কথা শুনে তিতির হালকা হাসলো। তিতির প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল, আর তিতাস তিতিরকে দেখতে লাগলো। আচ্ছা তিতির, তুমি কখনো কারোর প্রেমে পড়েছো বা কাউকে ভালোবেসেছো? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। এটা দেখে তিতাস বলে ওঠে, না, এমনি বললাম, না বলতে চাইলে সমস্যা নেই। জি স্যার, আমি প্রেম করেছি, ভালোবেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগলো। কাকে ভালোবাসো? স্যার আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তবুও বলো, আমিও শুনে দেখি কে এমন ভাগ্যবান ব্যক্তি। বলবো স্যার? বলো, এত সময় নেওয়ার কি আছে? ঠিক আছে, তার নাম হলো বলো তাড়াতাড়ি করে। তার নাম হলো ভূত। মানে তুমি কি পাগল হয়েছো? তিতির তো হেসে যাচ্ছে। তিতাস বুঝতে পারলো তিতির মজা করেছে। হঠাৎ তিতাস রাগী গর্ঠায় বলে উঠল, তিতির। সরি সরি স্যার, কি বলবো বলেন? আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার, আমার দ্বারা প্রেম প্রেম হবে না। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই, আর আমিও এসব ভাবি না। এই কথা শুনে তিতাস মনে মনে ভাবতে লাগলো, তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কেউ না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি। তিতাস গাড়ি চালাচ্ছে, আর তিতির বাইরে দেখে আছে আর ভাবছে, আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলেছে? ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? তিতির, এই তিতির। হঠাৎ তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে আর বলল, জি স্যার, আপনি কি কোনো কিছু বলবেন? তোমার বাসায় চলে এসেছি। ও সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বাই, ভালো থাকবেন, কালকে দেখা হবে। বাই। তিতির চলে গেল। তিতাস তিতিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পেছনে তাকাতো তাহলে দেখতো একজন তার পেছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল, তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকলো। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল আর বলে ওঠে, আকাশ ভাই কেমন আছেন? ওই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্যও দিয়েছে, তুমি কি খাবে? কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। তিতির তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়াঙ্কা ডেস্ক পাশাপাশি। তিতির প্রিয়ার কেবিনে দিকে গেল। প্রিয়া, কিরে কেমন আছিস? ওই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাল আপুর বাসায় কেমন লাগলো? আপুর বাসায় কি আর হবে, ভালো লেগেছে, কথা বললাম, মজা করলাম আর কি। প্রিয়া কথা শুনে তিতির মনে সন্দেহ লাগলো। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে? তিতির তার কাজে মনোযোগ দিল। বিকালে প্রীতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। এমন সময় তিতির বলে উঠল, কি হলো, আজ নীল কেন আসলো না? ওকে ফোন করেছিলাম, বলল হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই আসবে না। কিছু কি সিরিয়াস হয়েছে? বললো তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা, তবুও আমি পারলে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, কাজে মনোযোগ দাও। অতঃপর আবার কাজে মনোযোগ দিল। 2 দিন পর আফতাব চৌধুরী পিয়নকে ফোন করলো আর বলল, টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। এটা দেখে আফতাব চৌধুরী বলতে লাগলো, হ্যালো গাইস। হ্যালো স্যার। আফতাব চৌধুরী প্রজেক্টরে একটা ছবি দেখালো আর বলল, এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতান্ত্রিক সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দিবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে, আর আমি ভুল না হলে এসব জিনিস টেবিলের লোক চুরি করতে আসতে পারে। তাই আমি চাই তোমরা এই ট্রাকটাকে নিরাপদ স্থানে পৌঁছাতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমার একটা প্ল্যান আছে। স্যার, আমরা একই রকম 2টি ট্রাক নিব,
একটিতে আসল মাল আর একটি ফাঁকা। আমি যদি ঠিক হই, ডেভিলের লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক যেটিতে কোনো মাল থাকবে না তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে, আর আমি, নীল, তিতির আসল ট্রাক নিয়ে পিছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো নকল ট্রাকের পিছনে থাকবে আর আমরা আমাদের কাজ করে ফেলবো। গুড আইডিয়া, এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দিব। আর কালকেই আমাদের মিশন হবে। আর এই প্ল্যান আর যাতে কেউ না জানে। ইয়েস স্যার, আশা করা যায় সব কিছু ঠিক হবে। মিটিং ইজ ওভার। অতঃপর এই বলে আফতাব চৌধুরী চলে গেল। বাকিরাও যে যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে, সব ঠিকঠাক করছে। তিতির গুলি চেক করে পকেটে রাখলো। শুভ, ও কোনায় দাঁড়িয়ে কি করছো? মনে হচ্ছে কারোর সাথে কথা বলছো। তিতির শুভর কাছে গেল আর শুনতে পেল। আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পেছনে তাকাতেই ভয় পেল আর আমতা আমতা করে বলল, তিতির, তিতির তুমি? আমি। কার সাথে কথা বলছিলে? আমি আসলে আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। আরে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এইদিকে এসেছি। আর তুমি কি শুরু করলা? তদন্ত শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। তিতির আর ভাবল না, ট্রাকে বসে পড়ল। দুই ট্রাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলে গেল আর পেছনে তিতাসের ট্রাক। তিতাসের ট্রাক চলছে, তিতির ট্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞেস করলো, স্যার কি হয়েছে, গাড়ি কেন থামালেন? তিতাস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো। তাকিয়ে দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিতির বলে উঠল, স্যার জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। এই বলে ওরা তিনজনই নেমে গেল। তিতাস পুরুষের কাছে গেল, তিতির মহিলার কাছে। দেখতে লাগলো। নীল গাড়ির পাশেই দাঁড়িয়েছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগছিল। হঠাৎ দুজনই একসাথে তিতির আর তিতাসের মুখে একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচার জন্য চেষ্টা করলেও পারেনি। তারা বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওইদিকে নীল এসব দেখে আসতে লাগলে পেছন থেকে কেউ যেন তার মুখে স্প্রে করে দেয় আর নীলও বেহুশ হয়ে পড়ে। অতঃপর মুখের ওপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে, মাথা খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতিরও সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়াও তার পাশে, শুভ আর আকাশও আছে। এটা দেখে তিতাস বলে ওঠে, তোমরা এখানে কি করছো কিছুই তো বুঝতে পারছি না। স্যার, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসেই দেখি ট্রাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত ধরে চিঠিটা নিল। প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগলো, হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি। সো সরি, কিন্তু কি করবো বলো? 50 কোটি তো কম না, তাই কিভাবে যেতে দিই বলো? তাই তোমাদের কষ্ট দিলাম। মাথা ঘুরাচ্ছে তাই না? যাও, লেবুর শরবত খেয়েও ঠিক হয়ে যাবে। বাই, অনেক ভালো থেকো। বেঁচে থাকলে আরো দেখা হবে। লাভিং ডেভিল। চিঠিটা পড়ে তিতাস চিৎকার দিয়ে বলে উঠল, ড্যাম ইট। অতঃপর পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে। সবার মুখেই হতাশা। তিতিরের মাথায় এখনো ব্যথা করছে। নীলের মাথায় হাত। আকাশ টেবিলের ওপর থাকা গোলকটি ঘুরাচ্ছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিতাস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব চৌধুরী আসলো। সবাই দাঁড়িয়ে গেল। আফতাব চৌধুরীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুবই গরম আছে। আফতাব চৌধুরী এসেই নিউজ পেপারটা টেবিলে ছুঁড়ে মারলো আর বলতে লাগলো, দেখো কি লিখেছে এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না। আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। দ্যাট ইট। আমাদের এই পুরো প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব। আমি নিতে পারছি না। তোমাদের দ্বারা কিছু হবে না। অতঃপর এই বলে আফতাব চৌধুরী চলে গেল। সবাই তখনও দাঁড়িয়ে আছে। অতঃপর আকাশ বলে উঠল, আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? আমিও বুঝতে পারছি না, ডেভিল কি করে জানলো? হয়তো আমাদের মধ্যে কেউ একজন কথা লিক করেছে, আর তার জন্য হয়তো ডেভিল নিয়ে যেতে পেরেছে। কি বলছেন এটা? আমরা আমাদের মধ্যেই রয়েছে, এইটা আমি শিওর। কারণ এত সিক্রেট কথা ডেভিল কি করে জানতে পারলো?
অতঃপর সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে, কারো মুখেই কথা নেই। সবাই একে অপরের দিকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর তিতির বলে উঠল, স্যার আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। কি বলতে চাও সেইটা ক্লিয়ার করে বলো। স্যার আমি শুধু আপনার কথা বলছি না, আমাদের টিম তৈরি করেছে আফতাব স্যার, আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে। তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আমার মনে হয় স্যার তিথি ঠিক বলেছে, কিন্তু প্রশ্ন শুধু একটাই, ডেভিল কি করে জানতে পারলো? জি স্যার, আমারও মনে হয়। তা ঠিক আছে, তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। জি স্যার, অবশ্যই আমরা সবাই মিলে খুঁজে বের করব। অতঃপর 2 দিন পর সবাই কনফারেন্স রুমে আছে, তখনই আলতাফ চৌধুরী বলে ওঠে, আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার, এখন আমরা সবাই দেখতেছি। ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশন প্রিন্টের জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল ওর উপর নজর রাখছে, আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে। ওকে ঠিক আছে স্যার, তা তো বুঝলাম। তবে আমরা আবার কবে যাব? কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। এভাবে মানে? তাহলে কিভাবে স্যার? আমি বলতে চাই তোমরা অফিসার হিসাবে যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে যাব স্যার? কিছুই তো বুঝতে পারছি না। স্যার আমরা তাহলে কিভাবে যাব ওখানে? তোমরা ছদ্মবেশে যাবে, খুব গোপনভাবে। মানে কি স্যার? আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই ওরা সাবধান হয়ে যাবে, আর আমরা ওদের ধরতে পারবো না। স্যার তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব সেটাই তো বুঝতে পারছি না। তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। মানে কি স্যার? যেমন তিতাস আর তিতির হাজব্যান্ড ওয়াইফ, নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শাশুড়ি, আর শুভ আর আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসাবে যাবা। স্যার আমি আর শাশুড়ি? স্যার আমি তো এখনো বিয়েও করলাম না। স্যার আমি শ্বশুর, আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে না করে আমি শ্বশুর। যা বলেছি তাই হবে, নো কোয়েশ্চেন। তিথির, আমি যা বলেছি তাই হবে। ইটস দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, একদম ক্লিয়ার। বিকেলে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে, ডায়লগ বলছে আর লিখছে। প্রিয়া কি হলো, তোমার মন খারাপ কেন? এইভাবে আছো যে? স্যার গো, আমার মনে অনেক দুঃখ। স্যার আমি ক্লাস 2 থেকে বুড়ি রোল করছি। স্কুল কলেজ সব অনুষ্ঠানে বুড়ি রোল করতাম, আর আজও তাই হলো। আরে হইছে, আরও কোনো কান্না করো না। বেশি কান্না করে লাভ নেই। আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি মনে মনে। কি আর করবি বল, যেটা কপালে আছে সেটাই হবে। এদিকে তিতাস তো অনেক খুশি, কারণ তিথির হাজবেন্ড হবে বলে। আসলেই আমাকে ওর জামাই হতে হলো। যেমনে বলতেছেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ড্যান্স দিতেছি। শোনেন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। এই কথা শুনে তিতাস মনে মনে বলতে লাগলো, ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভেতর হোয়াইট শার্ট পরেছে, দেখতে একদম হিরো লাগছিল। তিতির গাঢ় নীল রঙের শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা, আর মনে মনে বলছে, এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে? ইচ্ছা করছে এখনই
গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ। স্যারকে আজ দেখতে জোস লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। এমন সময় আব্দুল চৌধুরী বলতে লাগলো, আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে, আজ শামীমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানের মতো আচরণ করবা, কিন্তু চারদিকে নজর রাখবা। ওর মেয়ে বিদায় হওয়ার পর ও নিজেই ব্লু প্রিন্টগুলো দিয়ে দিবে তোমাদের। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এবার আর কোনো ভুল হবে না। অতঃপর এই বলে সবাই গাড়িতে উঠে পড়ল। শুভ আর আকাশ সামনে বসেছে, আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝের সিটে তিতির আর তিতাস বসেছে, আর পিছনের সিটে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল, গাড়ি থেকে নামলো, আর তিতাস বলে ওঠে, গাইস, সবাই সাবধানে কাজ করবা, যাতে আমাদের উপর কারোর সন্দেহ না হয়। জি স্যার, আপনি চিন্তা করবেন না। সবাই বাড়ির দিকে যাচ্ছিল, প্রিয়া নর্মালে হাঁটছিল। এইটা দেখে নীল বলে ওঠে, ওই প্রিয়া, এভাবে হাঁটছো কেন? তাহলে কিভাবে হাঁটবো তুমি বলে দাও। তুমি তো 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছো মনে হচ্ছে র্যাম ওয়াক করছো। উপস, সরি, আসলে ভুলে গেছিলাম। অতঃপর প্রিয়া একটু কুঁজো হয়ে হাঁটতে লাগলো। এটা দেখে শুভ বলে ওঠে, কি হলো আকাশ ভাই, তোমার কি হলো, এভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেকদিন পর জিন্স পরেছি, বেশি টাইট, হাঁটতে কষ্ট হচ্ছে। হয়েছে, বেশি হাসিস না, আমার কষ্ট হচ্ছে আর উনি হাসতেছে। সবাই ভেতরে ঢুকলো। ওখানে শামীমের সাথে দেখা হলো, আর শামীম বলে ওঠে, আরে আসো আসো, তোমরা এসেছো? আমি কতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই। ইনি তো হলো তোমাদের আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এরপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করালো। বাহ তিতাস, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতাস হাসলো। তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল আর বলল, কেমন আছেন ভাবি? খুব ভালো আপা, খুব ভালো আছি। অতঃপর সবাই ঢুকলো। সবাই খুব সাধারণভাবে আচরণ করছে, খাওয়া দাওয়াও করলো। বিয়ে প্রায় শেষের দিকে, এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে, তমা বউ অনেক কান্না করছে, সবারই মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস, সবারই মন খারাপ। তারাও তো মানুষ, কষ্ট তো তাদেরও লাগছে না? জানো প্রিয়া, তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিদায়ের সময় তার কি কান্না, মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তায় কেঁদেছিল, আর আমি টিস্যু দিচ্ছিলাম। আকাশের মুখে চোখে মুচকি হাসি। তিতার বিদায় দেখছিল, হঠাৎই নাকটানের শব্দ পেল। পিছন পাশে তাকিয়ে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িগুলো এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে। কিন্তু তিতিরের চোখে জল দেখতে পারছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকালেই তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল, আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না, বিদায় হয়ে গেল। একে একে সব মেহমানরা চলে গেল। শামীম নিজের চোখে জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লু প্রিন্ট দিচ্ছি। স্যার, আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে, যাও। শুভ আর তিতির শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় গেল, কিন্তু কেউ আসছে না। এটা দেখে তিতাস বলে ওঠে, অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? স্যার, আমি গিয়ে দেখে আসবো? না, আমি যাচ্ছি। অতঃপর তিতাস চলে গেল। রুমের দরজা খোলা। তিতাস রুমে ঢুকলো, আর যা দেখলো তাতে সবাক। কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল আর বলল, স্যার উঠুন। স্যার, শুভ, ওয়েক আপ শুভ। হঠাৎ পেছন থেকে কে যেন তিতাসের মাথার উপর গুলি ঠাকালো। তিতাস থমকে গেল, আর পেছনে থেকে শুনতে পেল। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানা যায় না?
তিতাস ধীরে ধীরে হাত ওঠালো আর ঘুরে তাকালো। যাকে দেখলো তাতে তিতাসের পুরো পৃথিবী ওলট পালট হয়ে গেল, কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন? তিতির, তুমি? জি স্যার, চলুন বাইরে, চলুন চলুন। তিতির গুলির ওপর তিতাসকে বাইরে আনলো। বাইরে গিয়ে তিতাস আরও অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ সবার ওপরে কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে। তিতির তিতাসকে বাইরে আনলো। তিতিরকে এইভাবে দেখে সবাই অবাক। তিতির তুই? তিতির, তুমি এটা কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? তার মানে তুমি ছিলে সেই বেইমান যে সব খবর ডেভিলকে দিতে? একদম ঠিক বলেছো নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেটে জেনেছো। কেন করলে এমন তুমি? কেন? আস্তে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো। ওই এদিকে আয়, একটু স্যারের মাথার উপর গুলিটা ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি, বেচারারা অনেক কনফিউজড। একটা লোক এসে তিতাসের ওপর বন্দুক ধরলো। তিতির মাঝখানে আসলো, বলতে লাগলো, আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল বলেন? কি দিল? 2-1টা মেডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআই এর জবে নামমাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল অনেক। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকব, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার, আর আমি তাই করলাম। ভালো করেছি না? সামান্য কয়টা টাকার জন্য নিজের ইমান বিক্রি করলে? ছি তিতির, কেমনে করতে পারলে এটি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? এই হয়েছে, আর শুনতে চাই না তোমাদের কথা। সে কখন থেকে পাকাচ্ছে। এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের ওপর ধরলো আর বলল, বাই বাই আকাশ ভাই। বলে আকাশকে গুলি করলো। বাকিরা সবাই চিল্লিয়ে উঠলো। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়লো। এরপর তিতির নীলকে গুলি করলো। তিতির প্রিয়ার সামনে গেল। সরি রে, কি করব বল, করতে হচ্ছে। লাভ ইউ সোনা। বলে প্রিয়াকে গুলি করলো। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল আর বলল, স্যার কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ হয় স্যার, হয়, যেমন আমি। সরি স্যার, আপনাকেও মারতে হবে। হ্যাপি জার্নি। এই বলে তিতাসের বুকে গুলি করলো আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল, রক্ত দেখে মাটিতে লুটিয়ে পড়লো। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়লো। কাকে যেন ফোন করলো। আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। অতপর তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরোনো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুললো। তিতির ভেতরে ঢুকলো। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর, সেখানে অনেক লোক, সবার হাতেই বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার, যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে। আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি, আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরে হাসলো। স্যার আপনি তো ফাটিয়ে দিলেন। কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ, দেশের বন্ধু জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্টে মানুষ করেছিল। আমি তখন খালি বড় লোকেদের দেখতাম আর ভাবতাম, একদিন আমিও ঠিক করে ফেললাম, আমিও বড় লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবে হোক বড় লোক হতে হবে। তাই পড়ালেখা করলাম, তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো। তাই আমি মানুষদের জমি দখল নিতে লাগলাম। তখন ওইটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমির দখল দিতে চাইলো।
আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানল না। আমার মাথা গরম হয়ে গেল, দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো, তাই করতে লাগলাম। আমার পথে যে আসে তাকে শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপ সব করতে লাগলাম। সব ভালোই চলছিল, আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু আফতার চৌধুরীর টিম ছয় তৈরি করলো, আর সেই টিম আমার উপর ভারী হতে লাগলো। তাই তো তোমাকে দিয়েই কাজ করালাম। স্যার আসলেই আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। আপনি যদি ডেভিল হন তাহলে আপনি কেন নিজের রেলিতে হামলা করালেন? আরে ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। আপনার প্ল্যান মানে? বুঝলাম না। আসলে এবার ইলেকশনের বিপরীত প্রার্থীর প্রচুর ভালো ছিল, আমার জিতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। বাস স্যার, আপনার কি প্ল্যান? নিন স্যার আপনার জিনিস, এবার আমার টাকা দিন। ব্লুপ্রিন্ট নিয়ে? তা তো দিব। তুমি ছাড়া তো আমার কাজ হতোই না। তবে কি তিতির, আমি না সবসময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছো, কিন্তু কি করব বলো? আমি যদি তোমাকে আজ যেতে দিই, তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাইছি না, তাই তোমাকে মারতেই হবে। আপনি আমাকে মারবেন না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির, সো সরি। আজ তুমি মরবে, সাথে আমার রহস্যও। না, এটা করবেন না। না, আমাকে ছেড়ে দিন না। মিনিস্টার গুলি মারতে যাবে এমন সময় কোত্থেকে গুলি এসে তাদের হাতে লাগলো, আর হাত থেকে বন্দুকগুলো পড়ে গেল, আর মিনিস্টার চিৎকার করে উঠল। আহ! তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টারের গুলি আসার উৎস দিকে তাকালো, আর যা দেখলো তাতে তার পায়ের তলার জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। এটা দেখে সে পুরোই অবাক হয়ে বলল, ওই কি করে সম্ভব? এরা তো মারা গেছে, এরা কিভাবে এখানে? কেমন আছেন স্যার? গুড ইভিনিং স্যার। আজ দিনটা সুন্দর, তাই না স্যার? নীল, দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা পেঁচার মতো কেন হয়ে আছে? আমার মনে হয় স্যার শক খাইছে, তাই না স্যার? ঠিক বলেছে শুভ, স্যার মনে হয় শক খাইছে। স্যার পানি খাবেন? চিল্ড ওয়াটার? কি হচ্ছে সব? আমি তো কিছু বুঝতে পারছি না। সব বলছি স্যার, তার আগে আপনার এই চাঙ্কু পাঙ্কুগুলোকে জেলে পাঠাই। অফিসার্স। বলার সাথে সাথেই একদল অফিসার আসলো, আর সবগুলো লোককে ধরে ফেললো। এটা দেখে মিনিস্টার বলল, কি হচ্ছে এসব? আর তোমরা কিভাবে? কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আপনার রুমে যাই, হঠাৎ একটা ফোন আসে। কি রে, কার ফোন বাজছে? এটা কার ফোন? মোবাইল হাতে নিয়ে, ও মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরলো, কিন্তু কিছু বলার আগেই অপর পাশ থেকে বলতে শুরু করলো, স্যার, ওই লোকটা তো মারা গেছে। তার ভাই আছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলার প্ল্যান করেছেন, আর আপনি যে ডেভিল তাও বলে দিবে। কি করব এখন স্যার? তিতির ফোনটা রেখে দিল আর ভাবতে লাগলো, তার মানে মিনিস্টার স্যারই ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছে, তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটাই ডেভিলের কোনো প্ল্যান নেই তো? নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। একসাথে আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম। সবাই আসলো কলে। কি হয়েছে তিতির, সব ঠিক আছে? আর ইউ অলরাইট তিতির? এত রাতে? স্যার আমি জানতে পেরেছি ডেভিল কে। তুমি কি বলছো বুঝতে পারছি না তো। এরপর তিতির সব বলল। তাহলে আজ আমরা মিনিস্টারকে গ্রেফতার করব?
ওয়েট ওয়েট, এখন না, এত ব্যস্ত হলে হবে না। মানে? উনি একজন বড় মিস্ত্রি, ওনাকে অ্যাকিউজ করতে আমাদের প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে এখন কি হবে? আমাদের একটা ট্র্যাপ করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব। মিনিস্টার ভাববে তিতির ওর পেয়াদা, কিন্তু তিতির আমাদের কাজ করবে। একদম ঠিক স্যার, এটাই হবে বর্তমান। এরপর কিছুদিন পরেই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। তাহলে তুমি যে আমাকে পত্রটাতে জিনিসগুলোর তথ্য দিলা তা কি ছিল? হা হা হা, ডেভিল, তোমার এখনো মনে হচ্ছে ওইসব জিনিস আসল ছিল? মানে তুমি আমার সাথে বেইমানি করেছো? আমি বলছি, তিতির তোমাকে সব ঠিক বলেছি। আমরা দুটো ট্রাক নিয়েছিলাম, একটা আসল আর একটা নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্রাকে তোমরা হামলা করেছিলে ওইটা নকল, আসল ট্রাক পিয়ারা নিয়েছিল। আমরা ইচ্ছা করে করেছি যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল জিনিস নিরাপদে চলে যাক। তোদেরকে কাউকে ছাড়বো না। এর পরের কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যারের ওপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরবো, আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে। তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিছু হয়নি। কিন্তু তোমাদের উপর তো আমার লোকের নজর ছিল। তাহলে? আসলে স্যার, আপনি ভুলে যাচ্ছেন আমরা সিবিআই অফিসার। আমরা জানি দুশ্মনদের কিভাবে হেনস্থা করতে হয়। তো স্যার কেমন দিলাম? তোমরা ভালো করনি, এর শাস্তি তোমরা পাবে। তা পরে দেখা যাবে। আপনি জেলে যান, তার আগে অফিসার্স এই লোককে নিয়ে যাও। একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল, তখন তিতাস বলে ওঠে, তিতির, আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করেছো, আর আমাদের মারার নাটকটাও খুব ভালো করেছো। একসময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। স্যার কি বলেন? আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে? আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। ওলে ওলে আমার বেষ্টু। প্রিয়া সর। সবাই চমকিত হলো। কি হলো? সবাই খেয়াল করলো তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময় অফিসারের শুট থেকে গুলি করে, আর লাগে তিতিরের। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয়, ওকে ধরে নিয়ে চলে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে আর বলে, তিতির, তিতির, তোমার কি হলো? ও প্লিজ স্টে উইথ মি তিতির। চোখ খোলা রাখো তিতির। স্যার তিতির, তুমি আমাকে ছাড়তে পারো না, আমি তোমাকে যেতে দিব না, তুমি আমার সাথে থাকবা। আই লাভ ইউ তিতির, প্লিজ ডোন্ট লিভ মি। তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে, সবাই ওর পেছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করলো। চোখ খুলে সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল, চোখগুলো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফেরা আশায় খুশির ঝিলিক দেখা গেল। আর তিতির বলে উঠল, কি হয়েছে? আপনাদের সবাইকে দেখতে এমন কেন লাগছে? কেউ মরে গেছে? এক একটা প্যাঁচার মতো মুখ করে রাখছস। সবাই অবাক তিতিরের এমন কথায়। প্রিয়া বলে ওঠে, কি বলতাছস তুই এখন হসপিটালে? জানি তো। তুই কি ভাবছস আমি ফিল্মের মতো বলমু আমি কোথায়? কে আমি? আপনারা কারা এসব? বুকে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে? আমি তো মরতেছি না, আপনাদের এত সহজে ছাড়ছি না। এমন অবস্থায়ও তোমার মজা আসতেছে, তাই না? কি কারণ? আমি তিতির, আমার যে কোনো টাইম মজা আছে। যেমন সবার যে কোনো টাইম বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজা আসে। এই, তুমি কি পাগল হয়েছ? না স্যার, আমি কেন পাগল হব? এমন সময় রুমে মৌনতা আসলো আর উঠে বলে, আসতে পারি? আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। এই তো আপু, ভালো আছি। দেখি তোমার অবস্থা। বলেই মৌনতা তিতিরের পালস চেক করতে লাগলো। মৌনতা তিতাসের বোন, একজন ডক্টর। তিতির আকাশ
সবাই ওকে আগে থেকেই চিনে। তিতিরকে মৌনতা চেক করে বলে উঠল, সব মোটামুটি নর্মাল, আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা যাবে। কি আরো 3-4? আরে কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। গেলেই ভালো। ওকে, আমি তাহলে যাই, তুমি রেস্ট নাও। দাঁড়াও মৌনতা। মৌনতা দাঁড়িয়ে গেল আর বলল, কিছু বলবে আপু? বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। কি বলবে তিতির? আমি কিছু বুঝতে পারছি না। আজ আমি সবার সিক্রেট বলবো। কি সিক্রেট? আর কি সব বলছো? আরে বলছি, এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্টু প্রিয়া। আমার মানে? জি, তো ম্যাডাম সেদিন আপনি কি বলেছিলেন? আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? তিতিরের মুখে এই কথা শুনে প্রিয়া আমতা আমতা করে বলে ওঠে, হ্যাঁ। প্রিয়া আপু, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। মানে কি সব বলছিস? তাহলে কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল? আমি তো কিছু বুঝতে পারছি না, সবটা ক্লিয়ার করে বলো তিতির। বলছি, আমার প্রিয়া বান্ধবী প্রিয়া উর্ফে লায়লা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে মজনু, বলো না। সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো, আর নীল তো বেহুশ, তবু হামতা হামতা করে বলে উঠল, আসলে না, মানে ওই তোতলা, ঠিক করে বল, কখন থেকে এসব করতেছস? পানি তো তাহলে অনেক দূর গড়িয়েছে। বল, কাজের ফাঁকে কখন এসব করলি, আমাদেরকেও বল। আসলে আমি প্রিয়াকে অনেক আগের থেকেই ভালোবাসতাম আর বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো, আর তাই ওকে তোমাদের মিথ্যা বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মনের কথা বলি। আমি ওকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম, আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। কেমন হলো? দোস্ত জোস ফাটাই দিয়েছে। এত দাঁত কালায়ও না, তোমারও আছে। আমার মানে? শুভ, তুই যে এতদিন লুকায় লুকায় কথা বলোস, চ্যাট করস, আমি কি দেখি না? বলবো নাকি সবাইকে? দেখ, তুই এটা করতে পারিস না। মানে আবার কি? আমাদের টিমের আরেক মজনু হলো শুভ, লুকায় লুকায় চ্যাট করে, ফিসফিস করে কথা বলে। আমি কয়েকদিন ধরে দেখলাম, কেমন সন্দেহ হলো, আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। প্লিজ বোন, আর কিছু বলিস না। ওর লায়লাটা কে? বলতেছি, তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? আমি কেন রাগ করব, তুমি সব খুলে বলো। কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। সবাই আবার টাসকে খেলো, সবাই মৌনতার দিকে তাকালো, আর মৌনতা আমতা আমতা করে উঠল, আমি মানে মৌনতা, কি শুনছি এসব? স্যার, আপনি বলেছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে। আপনি খালি খালি মিশা সওদাগর কেন হচ্ছেন? চুপচাপ ওদের মেনে নেন। ওকে, এত গরম কেন হচ্ছ? এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলু ইলু হচ্ছে। আমি কইছিলাম যখন এসব হচ্ছিল। অনেক হাসছো, এবার তোমার সিক্রেট বলবো। আমার আবার কিসের সিক্রেট? আল্লাহ, ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো? রইলে তো আমি শেষ। তিতির প্রথম কারোর ওপর ক্রাশ খেয়েছে। কি বলছো কি? কে সে ভাগ্যবান ব্যক্তি? না, এমন না হোক। তিতির একজনের ওপর ক্রাশ, এই প্রথম এমন ক্রাশ খেলো, আর তাকে খুব ভালোবাসে। প্রিয়া, তুই চুপ কর, আমি কিন্তু কেঁদে দেব। কে সে? প্রিয়া। সে হলো আমাদের তিতাস স্যার। এটা হতে পারে না, তিতাসকে ভালোবাসতে পারে না। 1 মিনিট, তিতাস তো আমি, তার মানে এটা কি হলো? আমি আর নিতে পারতেছি না। প্রিয়া তিতির? জি স্যার, তিতির প্রথম দিনই আপনার ওপর ক্রাশ খাইছে, তারপর ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয়ে বলেনি। প্রিয়া, তুমি কি করে জানলে? আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম। সব বলে দিল রে, আমার স্বপ্ন শেষ, কত আশা ছিল। তোর কি হলো? এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? আমার ইচ্ছা ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস করে দিল। এখন আমি আমার নাতি নাতনির কি কাহিনী কমু? কিন্তু স্যার,
তো তোমায় কাল প্রপোজ করলো। কখন আমায় প্রপোজ করেছে আমি জানি না। তুমি যখন গুলি খেলে তখন। মনে নাই কেন? আমি মানি না, আমি শুনি না। আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই আর এক দফা টাসকি। কেউ ভাবতেই পারেনি তিতাস আবার প্রপোজ করবে। স্যার আপনি প্রপোজ করছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল আর তিতাস আবার বলে উঠল, তো কিভাবে করতাম? ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। এখন ফুল কই পাবো? আমি এত কিছু জানি না। অতঃপর তিতাস কি করবে বুঝতে পারছিল না, আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজরে পাশের ইঞ্জেকশনের উপর গেল। তিতাস জলদি ইঞ্জেকশনটা নিয়ে সূচের ওপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে এক পিস ক্যাপসুল নিয়ে সূচের ওপর ঢুকিয়ে তিতিরের খাটের সামনে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো, জানি না কবে থেকে কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসেছি তা আমি নিজেও জানি না, কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বোঝাতে পারবো না। তবে তোমার কিছু হলে আমিও মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির, আই রিয়েলি লাভ ইউ। তিতির অবাক, ওর চোখে খুশির ছিলে। সবাই শকড। এটা কি হলো? মাথার ওপর দিয়ে গেল। ইঞ্জেকশন দিয়ে প্রপোজ, এও সম্ভব? কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতেছি তা দিয়ে বলা যায় এটাই সম্ভব। তিতির কিছু বলো, কিছু বলবে না? তিতির নিজেকে সামলে নিয়ে বলল, ঠিকঠাক, তবে ইঞ্জেকশন আপনি আরো ভালো কিছু করতে পারতেন, যেমন আরাফাত করেছিল। আরাফাত কে? আমাদের পাড়ার ছেলে। উফ কি জোস ভাবে আমাকে প্রপোজ করেছিল। বই চুপ কর, তোর কাম তামাম হয়ে যাইবো। স্যার প্রেসার কুকারের মতো ফুসতাছে। তিতাস রাগে ফুসছে। সবাই একবার তিতিরকে দেখছে আর একবার তিতাসকে দেখছে। তিতির তিতাসকে দেখেনি, ও তো আরাফাতের কাহিনী বলতেছে। এমন সময় তিতাস বলে ওঠে, অফিসার্স তোমরা সবাই বাইরে যাও, আমি তিতিরের সাথে একটু কথা বলবো। তিতির এবার খেয়াল করলো তিতাসকে আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ গো, স্যার তো খেপছে। স্যার সবাই বাইরে কেন যাবে? সবাই বাইরে যাও বলছি। বই আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। তিতাস রুমের দরজা বন্ধ করে দিল। এটা দেখে তিতির বলে উঠল, শালি আমাকে জমের দুয়ারে রেখে চলে গেলি, বাইর হই তোর তেলাপোকার স্যুপ খাওয়াম। তো তিতির কি যেন বলছিলে? আরাফাত? কে আরাফাত? কেউ নাই স্যার, আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নাই। একজন ছিল, ইঁদুর মারার ওষুধ খায় মরছে স্যার। আমি তো ঝোঁক মারতেছিলাম। তিতাস আগাচ্ছে, তিতির খাটের ওপর পেছাচ্ছে। এটা দেখে তিতির বলে ওঠে, স্যার আপনি আসতেছেন কেন? তিতাস আস্তে আস্তে তিতিরের কাছে আসলো। তিতাসের শ্বাস তিতিরের গায়ে আছড়ে পড়ছে। এটা দেখে তিতির আমতামতা করে বলে ওঠে, স্যার কি করছেন? আমার অনেক ভয় করছে। তিতাস আরও কাছে আসলো। তিতাস ধীরে ধীরে তিতিরের দিকে আগাচ্ছে। তিতিরের বুক ধুকপুক ধুকপুক করছে। তিতাস হুট করে তিতিরের কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করলো। এটা দেখে তিতাস বলে উঠল, এইটুকুতে এই অবস্থা, পরে কি হবে? তিতাসের মুখে দুষ্টু হাসি। তিতাসের কথায় তিতিরের চোখ কপালে। তিতাস তিতিরের কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল আর তিতির বলে উঠল, আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরলো, তিতিরও জড়িয়ে ধরলো। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে। সমাপ্ত। মাস্টারমাইন্ড গল্পটা আপনাদের সবার ভালোবাসা পেয়েছে। কিছু কারণবশত দেরি হওয়ার সত্ত্বেও আপনারা ওয়েট করেছেন, তার জন্য ধন্যবাদ। আজ গল্পটা শেষ করলাম। জানি না কেমন লেগেছে আপনাদের। আমি অনেক চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে। আজ এই গল্প এখানেই শেষ। আবার আসবো নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই। নতুন গল্প আসছে যার নাম বলবো না, কিন্তু খুব জলদি পাবেন আর ভিন্ন রকম গল্প। আল্লাহ হাফেজ।